هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولدا وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم العلي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة وقال النبي صلى الله عليه وسلم في الحديث الآخر من أعرض عني ناديته من قريب أو كما قال عليه الصلاة والسلام ধামরাই উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত তাওহীদি জনতা লাউড স্পিকারের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে ভিত্তি করে অল্প সময়ের ভিতরে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাকে সমগ্র মুসলমানকে মৃত্যুর আগে যেন মৃত্যুর তৈয়ারি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আসলে মানুষ যেখানেই জন্ম নিক না কেন আর যে সোসাইটিতে বাস করুক না কেন যে মা বাবার কোলেই আসুক না কেন যে বংশেই তার জন্ম হোক না কেন যে ভাষাতেই কথা বলুক না কেন তার বর্ণটা যেমনই হোক না কেন বর্ণ বলতে তার কালারটা যেমনই হোক না কেন রং ঢং যদি নাও থাকে এগুলো কোনো দেখার বিষয় না এগুলো মানুষ দেখা বেড়ায় মানুষ সদা সর্বদা দেখা বেড়ায় আবারও রিপিট করতেছি আমরা দেখি সে কোন এরিয়ায় বাস করে কোন ভাষায় কথা বলে কোন পেশায় পেশাজীবী কত বড় চাকরি করে ভাষাটা কি রকম বলে কোন স্টাইলে কথা বলে তার বংশমর্যাদা কতটুকু শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা সব সময় আমরা দেখা বেড়াই কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করছেন যে আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ এগুলোর কোনো কিছু দেখেন না
আমরা দেখা বেড়াই, কে খুলশিতে বাস করে, কে উন্নত এরিয়ায় বাস করে, কে অনুন্নত এরিয়ায় বাস করে, তার বংশ কতটুকু উচ্চ মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, পেশায় কোন পেশায় পেশাজীবী, কত বড় চাকরি করে, ভাষাটা কি রকম বলে, একটু খেয়াল করলেই দেখবেন যে বাংলা ভাষায় কথা বলতেছে, মাঝখানে মাঝখানে ইংরেজি শব্দ ব্যবহার করে। স্কুল কলেজের ছেলেরা এটাকে বেশি গুরুত্ব দেয়। মানুষও মনে করে ছেলেটা বড় এডুকেটেড, মেয়েটা বড় এডুকেটেড, বড় শিক্ষিত, স্মার্ট। কার কাছে কি আছে, কতটুকু আছে, এটা মানুষের দেখার বিষয়। কিন্তু যে আল্লাহ আমাকে আর আপনাকে তৈরি করছেন, ওই আল্লাহ এগুলোর কোনো কিছু দেখেন না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, প্রত্যেকটা মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ দুনিয়ায় তোমার কোনো আলোচনাও ছিল না। আজকে পুরো দুনিয়ায় আমার আপনার আলোচনা, আজকে পুরো দুনিয়া তোমার আলোচনায় মুখর। কিন্তু একটা দিন ছিল দুনিয়ায় তোমার কোনো আলোচনাও ছিল না, কোনো অস্তিত্বও ছিল না। আজকে তুমি বিরাট কিছু, আল ইয়াউমা আনতা শাই, আজকে তুমি বিরাট কিছু। কিন্তু একটা দিন ছিল দুনিয়ায় তোমার কোনো আলোচনাও ছিল না, কোনো অস্তিত্বও ছিল না। যদিও ছিল মা আম্মাহিনা, এক ফোঁটা নাপাক পানি, ফি সলবি আবিকা ওয়া তারাইবি উম্মিকা, বাপের পিঠে মার সিনার মধ্যে আবদ্ধ ছিল। আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিকা, মার পেটের ভিতরে দুটোটাকে একত্রিত করছি। বসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ তাআলা বলেন আমার হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, এটা রক্তে পরিণত হইতে দেরি হয় না। সুম্মা মুদগা, আবার আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, এটা গোশতের টুকরায় পরিণত হইতে দেরি হয় না। সুম্মা ইজামা, আবার আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় না। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এই কঙ্কালটার উপরে আমি গোশতের আবরণকে নিখুঁত ভাবে চড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, যখন দুনিয়াতে আসার জন্য তোমার সময় পুরা হয়ে গেছে। আও হাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, মার রেহেমের উপরে আমি একজন ফেরেশতা নিয়োজিত করছি। অল্প কিছু সময় একসাথে থাকার পরে চলে গেছে প্রবাসে। 1 মাস পার হওয়ার পরে সুসংবাদ গেছে যে সুসংবাদ গ্রহণ করো, তুমি বাবা হইতে চলছো, কনসেপ্ট হয়ে গেছে। সেই তখন থেকে সবার ভিতরে একটা আনন্দের জোয়ার, একটা অপেক্ষা, একটা ভালোবাসা, একটা আনন্দের ঢেউ খেলতে থাকে সবার ভিতরে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, যখন সময় পুরা হয়ে যায়। আও হাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, মার রেহেমের মধ্যে নিয়োজিত ফেরেশতার কাছে আমি ওহী পাঠাই, আমি নির্দেশ করি। ফাফরিশ রিশাকার রকিব, তোমার পাতলা পরকে বিছায়া দাও। সুম্মা সাবিলা ইয়াসরা, সময় হয়ে গেছে, মেহমান দুনিয়াতে আগমন করবে, রাস্তাকে সহজ করো। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ মতো ওই রাস্তাকে ক্লিয়ার করে, রাস্তাকে সহজ করে, রাস্তাকে পরিষ্কার করে। ফাফরিশ রিশাকার রকিব, ফেরেশতাদের কাছে নির্দেশ থাকে রাস্তাকে সহজ করো। সময় হয়ে যাওয়ার পরে হুকুম হয় আখরাজতু আলা রিশাইহির রকিকি, ওই ফেরেশতাদের বিছানো পাতলা তরের উপর দিয়ে তোমাকে আমি জমিনের মধ্যে বাহির কইরা নিয়ে আসি। সুবহানাল্লাহ।
যখন জমিনের মধ্যে পা রাখি, আগমন করি, আমার আপনার মতো অসহায় আর নিঃস্ব করে আল্লাহ তাআলা আর কোন মাখলুককে দুনিয়াতে তৈরি করে নেন। যতটা অসহায়, যতটা দুর্বল, যতটা পর মুখাপেক্ষী আমি আর আপনি ছিলাম, আর কাউকে আল্লাহ তাআলা এতটা অসহায় আর দুর্বল করে তৈরি করেন নাই। কবি খুব চমৎকার করে এই কথাটাকে ব্যক্ত করছেন। মুরগি কাস বাইদ বেরু আয়াত রুজি তলাবাত আদমি জাদা নেদা রত খবর আকল তুমিস। একটা মুরগির বাচ্চাও যখন ডিম থেকে বের হয়ে আসে, ওই মুরগির বাচ্চাও জানে, ওই মুরগির বাচ্চাও বুঝতে পারে কে আমার বন্ধু আর কে আমার শত্রু, কোনটা আমার খাবার কোনটা আমার খাবার না। কিন্তু মানুষ, আমি আর আপনি যখন জমিনে আসি, আমার আপনার মতো করে অসহায়, আমার আপনার মতো করে দুর্বল, আর কোন মাখলুককে আল্লাহ জমিনে তৈরি করেন নাই। কতটা অসহায় দুর্বল ছিলাম। চলেন একটা চিত্র দেখাই আপনাদেরকে, একটা চিত্র, কতটা দুর্বল আর অসহায় ছিলাম আমি আর আপনি। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল, ভালো মন্দ বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা কলব ছিল, চিন্তার পাহাড় তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলতে পারতে না। ফাকাত তাতাহাররাক, কেবলমাত্র তুমি নাড়াচাড়াই করতে পারতে, এর বাহিরের কোনো ক্ষমতা তোমার ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলে তুমি। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলে তুমি। কুনতা জাহিলা, বড় মূর্খ ছিলে তুমি। কুনতা মিসকিনা, বড় অসহায় ছিলে তুমি। ওই জায়গার থেকে আমি আল্লাহ আজকে তোমাকে এই জায়গায় উপনীত করছি। দুনিয়াতে যখন তুমি আগমন করলে, দুনিয়ার কোনো খাবার তোমার জন্য উপযুক্ত ছিল না, কোনো খাবার তোমার জন্য পারফেক্ট না। দুনিয়ার কোনো খাবার তুমি গ্রহণ করতে পারো না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমি তোমার খাবারের জন্য তোমার মায়ের সিনার মধ্যে দুইটা পাতলা রগকে জারি করছি। আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মি, তোমার মার সিনার মধ্যে দুইটা পাতলা রগকে জারি করছি, যেখান থেকে লাবানান খালিসা, একেবারে পিওর দুধ আসতো। মাকে ফরমালিন খাওয়াইতে পারো, মাকে ভেজাল খাওয়াইতে পারো, কিন্তু আমি ওই দুধের মধ্যে আজ পর্যন্ত ফরমালিন আর ভেজালকে রাখতে দেই না। সুবহানাল্লাহ। হাররাতু ফিশ শিতা, যখন মায়ের গায়ে শীত লাগছে আমি ওই দুধকে গরম করে ফেলছি। বারিদান ফিস সাইফ, যখন মাকে গরম লাগছে আমি ওই দুধকে শীতল করছি। এই শীত আর গরম চাই মৌসুমের হোক আর চাই আর্টিফিশিয়াল হোক, আর্টিফিশিয়াল বলতে আমাদের তৈরি করা, গরম আমাদের তৈরি করা, মৌসুমের হোক চাই আর্টিফিশিয়াল হোক, শীত চাই মৌসুমের হোক চাই আর্টিফিশিয়াল হোক, গরম হওয়া শর্ত, শীত হওয়া শর্ত, গরমের সময়ে ঠান্ডা, ঠান্ডার সময়ে গরম, যতটুকু তুমি ধারণ করতে পারো শীত ততটুকুই, সেই উপযুক্ত করে নাতিশীতোষ্ণ করে আমি ওই দুধকে আমি তোমার গলধকরণ করে তোমার মুখে আমি পৌঁছেছি। যখন তুমি দুনিয়াতে আগমন করতেছিলে, একটু আগে যখন মার গর্ভে ছিলে, লম্বা 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, এই যে লম্বা একটা সময়, এই পুরো সময়টুকু সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে ছিলে, তোমার কোনো প্রয়োজন ছিল না। এই এখনই তুমি জমিনে পা রাখছো,
জমিনে পা রাখতে দেরি, চতুর্দিক থেকে প্রয়োজনগুলো তোমার উপরে ঝাঁপায় পড়তে দেরি করে না। এ লম্বা সময় তুমি মার গর্ভে ছিলে, তোমার খাবার দাবারের প্রয়োজন ছিল না, পোশাক আশাকের প্রয়োজন ছিল না, ঔষধপত্রের প্রয়োজন ছিল না, চিকিৎসা ঔষধের প্রয়োজন ছিল না, ডাক্তারের প্রয়োজন ছিল না, আত্মীয় স্বজনের প্রয়োজন ছিল না, বাসস্থানের প্রয়োজন ছিল না। সমস্ত প্রয়োজনের থেকে তুমি ঊর্ধ্বে ছিলে। এই মাত্র তুমি জমিনে পা রাখতে চলছো, জমিনে পা রাখতে দেরি, চতুর্দিক থেকে প্রয়োজনগুলো তোমাকে ঝাঁপায়া ধরে, প্রয়োজনগুলো তোমাকে ঘিরা ধরে। আসার পরে যদি তুমি 7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তুমি খাবার না খাও, পেশাব না করো, পেটের ভিতরের ময়লা বের হয়ে না যায়, আব্বা আম্মা পেরেশান হয়ে যায়, দাদা দাদি পেরেশান হয়ে যায়, নানা নানি ছুটাছুটি করে, হাসপাতাল মাথায় তুলে ফেলে যে সুসংবাদ, খুশির খবর, বাচ্চা দুনিয়াতে আগমন করছে, বাচ্চা দুনিয়াতে আসছে। কিন্তু আজকে 5 ঘন্টা হয়ে গেছে, আজকে 7 ঘন্টা হয়ে গেছে, কেন পেটের ময়লা এখনো বের হচ্ছে না, এখনো কেন খাবার গ্রহণ করতেছে না? আল্লাহ তাআলা বলেন যে রিজিক নিয়ে তোমার পেরেশানি, রিজিক নিয়ে তুমি পেরেশানিতে আসো। ও বান্দা, ও মানুষ, তোমাকে আমি দুনিয়াতে আগমন করছি, তোমাকে রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ নিজের কাঁধেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন, যত মাখলুক জমিনে আছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, সমস্ত মাখলুকের সমস্ত রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ আমার কাঁধে নিয়ে রাখছি। শুধু তোমাকে একা পালবো এমন না, তোমার একার প্রয়োজন পূরণ করব বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা বলেন সূরা হুদ আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ, আমি তোমার কারণে জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টির সমস্ত প্রয়োজন আমি মানুষ, আমি তোমার কারণে পূরণ করব। তুমি যতদিন থাকবে ততদিন পূরণ করব, তুমি থাকবে না আর কারো প্রয়োজনকে আমি মিটাবো না। আমি কিয়ামত ঘটায়া পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে ফেলব। বউ ভাত, বৈরাত একজনকে কেন্দ্র করে জামার বাড়িতেও হয়, কন্যার বাড়িতেও হয়। একজনকে কেন্দ্র করে যেমন হাজারো মানুষের ডেকোরেশন করা হয়, হাজারো মানুষের মেহমানদারির ব্যবস্থা করা হয়, ঠিক আল্লাহ তাআলা তেমন করে আমাদেরকে বলতেছেন, শুধুমাত্র আমি তোমার একার প্রয়োজনকে মিটাবো না, যেমনি ভাবে বউকে কেন্দ্র করে বরের বাড়িতে, বরকে কেন্দ্র করে কনের বাড়িতে হাজারো মানুষের মেহমানদারি হয়, ঠিক তেমনি মানুষ তোমাদেরকে কেন্দ্র করে পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, জড় বস্তু, জীব বস্তু, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকের সমস্ত প্রয়োজন আমি মানুষ তোমাদের কারণে মিটাবো। সুবহানাল্লাহ। এই 2 ওয়াদার পরেও আল্লাহ তাআলা 3য় ওয়াদা করেন আরো একটু শক্ত করে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরো একটু শক্ত করে আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত আয়াত নম্বর 58, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যে বান্দা তুমি পেরেশানিতে আছো, আমি ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে 3 অন্ধকারে তৈরি করছি, যেখানে আমি কারো কোনো প্রসেসিং নেই নাই। আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি আল্লাহই তোমার সমস্ত প্রয়োজনকে পূরণ কইরা দেব। সুবহানাল্লাহ। এই 3 ওয়াদার পরেও আল্লাহ ক্ষান্ত করেন না, আল্লাহ 4র্থ ওয়াদা করেন। বান্দা মনে মনে প্রশ্ন করে যে আল্লাহ আপনি তো বলছেন রিজিক মিটাবেন, রিজিক পূরণ করবেন, কিন্তু কোত্থেকে মিটাবেন, কোত্থেকে পূরণ করবেন? আল্লাহ তাআলা বলেন, আমি তো সবকিছু
কিছু বইলাই দিছি, একটু কোরআনটা খুইলা দেখো না। ওমা নুনাজ্জিলুহু ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। একটু চোখ দুইটা উঠায় আসমানের দিকে তাকায় দেখো, তোমার যত রিজিক দরকার আমি তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে ফয়সালা করি। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। তবে আমি পুরা রিজিক একবারই তোমাকে দিয়ে দিব না, একবারই তোমাকে দিব না, বরং যেই সময়ে যেটা দরকার, যেই সৃজনে যেটা দরকার, যেই ঋতুতে যেটা দরকার, ওই সময়ে, ওই সৃজনে, ওই ঋতুতে, ওই রিজিককে আমি তোমার দুয়ারে নিয়ে হাজির করে দিব। এই 4 ওয়াদার পরেও আল্লাহ তাআলা পঞ্চম ওয়াদা করেন যে বান্দা শুনো, তুমি পেরেশানিতে আসো, আল্লাহ তাআলা বলেন লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। বান্দা যদি তার সম্পর্ককে আমার সাথে করত, বান্দা যদি তার সম্পর্ককে আমার সাথে করত, বান্দা যদি আমাকে চিনত, বান্দার কানেকশন যদি আমার সাথে হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। একটা পাখি সকালবেলা যখন ঘর থেকে বের হয়, একেবারে খালি পেটে বের হয়, কোনো চিন্তা থাকে না। বিকাল বেলা যখন ঘরে ফিরে, একেবারে পেট ভইরা ফিরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আমি তোমাদেরকে পাখিকে যেরকম ভাবে পালি ঠিক সেরকম ভাবেই পালবো। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সকালবেলা যখন বের হবে খালি পেট, বিকাল বেলা আমি তাকে ভরা পেট অবস্থায় তাকে আমি বাড়িতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। এত সবকিছু লাগবে শুধু একটা জিনিস, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, এত কিছু দিলেন। মানুষ, তুমি স্বর্ণের ভান্ডার দেখে গর্ববোধ করো, তুমি তেলের ভান্ডারে গর্ববোধ করো, তুমি ভান্ডার দুনিয়ার চাকচিক্যতা দেখে গর্ববোধ করো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিন্ন কথা বলেন। রাসূল বলেন, আন-নাসু মাআদিন। যত ভান্ডার আমি তৈরি করছি, এই সমস্ত ভান্ডারের চেয়ে দামি ভান্ডার করে আমি বানাইছি মানুষকে। সুবহানাল্লাহ। কেমন ভান্ডার বানাইলাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। শুধুমাত্র লাগবে নেক কাজ এবং ঈমান। যদি এই দুইটা তার আমলনামার ভিতরে, তার জীবনের ভিতরে সে ফিট করতে পারে। সূরা মারিয়াম আয়াত নম্বর 96, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দুনিয়ার সমস্ত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার জন্য অবধারিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাদেরকে বানায় রাখছেন। সুবহানাল্লাহ। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যদি ঈমান আনে এবং নেক কাজ করে, আমি ওই মানুষদেরকে বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকে দিয়েই রাখছেন। আল্লাহ তাআলা আমাদের থেকে বেশি কিছু চান না, শুধু এতটুকুই চান যেন আমরা আমাদের এই ছোট্ট জীবনটাতে আল্লাহকে আপন বানায়, এই ছোট্ট জীবনটাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলি, এই ছোট্ট জীবনটাকে আমি গড়ে ফেলি, আল্লাহকে আপনায় নেই। দুনিয়াতে আসার লক্ষ্য আর মাকসাদ তো এটাই যে সম্পর্ক করব আল্লাহর সাথে, আল্লাহকে আপন বানায় নিব আমার জীবনে, আল্লাহকে পাওয়া যাব আমার এই ছোট্ট জীবনে। এখন প্রশ্ন আসে
যে আল্লাহ তো একটা বিশাল সত্তা, লা তারাহুল আয়ুন, যাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার গুণাগুণ বর্ণনা করা যায় না। শুধু এতটুকুই না, বরং আল্লাহ তাআলার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার 99টা পরিচয় দান করছে। বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা পরিচয় না, 99টা পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। সময় কম, না হলে আমি আপনাদেরকে বুঝায়া যাইতাম যে এই 99টা পরিচয়ের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চান, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কি সম্পর্ক করতে চান। শুধুমাত্র আরবি পড়ে চলে যাই, আল্লাহ তাআলার 99টা পরিচয়, এগুলার অর্থ ইমাম সাহেব হুজুর যোগ্য মানুষ, হুজুরের কাছ থেকে জেনে নিয়েন। আপনারা একজন রত্ন পাইছেন আপনাদের মসজিদে, আপনাদের এই রত্নকে রক্ষা করার জন্য আমাদের যা করতে হয় আমরা সবকিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে এক হাদিসের মধ্যে 99টা পরিচয় পেশ করছে। আল্লাহর পরিচয় কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দিম আল মুআখির আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাআলি আল বার আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ আল মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামি' আল গনিয়ুল মুগনিল মানি' الدار النافع النور الهادي الباقي الوارث الرشيد الصبور। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় পেশ করছে 99টা পরিচয়। এত বিশাল সত্তা যার পরিচয় রাসূল একা এক হাদিসের মধ্যে 99টা পেশ করছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে কতগুলো পরিচয় আছে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ তাআলার পরিচয়ের যে নাম, এই নামের সংখ্যা 10,000-এর উপরে। সুবহানাল্লাহ। এত বিশাল আল্লাহ, এত বিশাল সত্তা আল্লাহ, ওই আল্লাহকে এই ছোট্ট জীবনে আপন বানাবো তো বানাবো কি করে? ওই আল্লাহকে যদি আপন বানাইতে চাই, ওই আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চাই, ওই আল্লাহর সঙ্গে যদি আমরা কানেকশন তৈরি করতে চাই, তাহলে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাকে খুঁজতে গেলে পাবে না, আমাকে চাইতে গেলে পাবে না, আমাকে ধরতে গেলেও পাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে আপন বানাইতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়ে দিছি, আমার হাবিব বানাইছি, আমার খলিল বানাইছি, আমার রাসূল বানাইছি। ওই হাবিবের জীবনীকে অনুসরণ করো, তাহলে তুমি তোমার জীবনে আমি আল্লাহকে পেয়ে যাও। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমরা পাবো কি? আমাদের জীবন থেকে বড় দুইটা অভিশাপ আল্লাহ তাআলা দূর করে দিবেন।
এই দুইটা কথা বলে আমি আমার কথাকে শেষ করে দিব। বড় দুইটা অভিশাপ আমাদের জীবন থেকে বের হয়ে যাবে, যেই দুই অভিশাপ আমাদের জীবনকে জাহান্নামের নরকে পরিণত করে রাখছে। কি কি? এক নাম্বার চাহিদা, দুই নাম্বার অভিযোগ। এক নাম্বার চাহিদা, দুই নাম্বার অভিযোগ। যদি আল্লাহকে আপন বানায় নিতে পারি, তাহলে আমার আপনার জীবন থেকে এই যে আমাদের জীবনের দুই মহামারী, আমাদের জীবনকে অশান্তিতে পরিণত করার দুই অভিযোগ এবং চাহিদা, দুইটা মাস্টার মাইন্ড, আল্লাহ তাআলা বলেন এই দুইটা মহামারী, এই দুইটা মহা জিনিস তোমাদের জীবনে অশান্তি তৈরি করা, এই দুইটা জিনিসকে আমি তোমাদের জীবন থেকে বাহির করে দেব। এক হইতেছে অভিযোগ, দুই হইতেছে চাহিদা। এই দুইটা এমন জিনিস যদি নবীর ঘরে ঢুকে তাহলে নবীর ঘরকেও তছনছ করে দেয়। চলে নবীর ঘর থেকেই কাহিনী শুনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্রকে বিবাহ করাইছেন ইসমাঈল আলাইহিস সালামকে। বিশেষ করে আমার আওয়াজ মা বোনদের কানে যদি পৌঁছে, আমি আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলতেছি, আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারগুলো আজকে অশান্তিতে, ঝামেলায় পরিণত হওয়ার এবং এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা বাড়ার, পরকীয়া তৈরি হওয়ার, ঘরে ঘরে বেপরদা তৈরি হওয়া, সংসার ভাঙ্গা, মূল যে মাস্টার মাইন্ড দুইটা আমাদের সংসারগুলোতে কাজ করে, এই দুইটা হইতেছে, এক হইতেছে চাহিদা, দুই হইতেছে অভিযোগ। চলে নবীর কাহিনী থেকেই শুনে, নবীর জীবনী থেকেই আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলের ঘরে গেছেন, অপরিচিতের বেশে গেছেন, চিনে না ইব্রাহিম আলাইহিস সালামকে। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, পুত্রবধূকে পাইছে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করছে। ঘরে গিয়ে পুত্রবধূকে জিজ্ঞেস করছে যে তোমাদের দিনকাল কেমন চলতেছে। অভিযোগ শুরু করছে, বলছে যে খুব একটা ভালো নাই, নুন আনতে পান্তা ফুরায় যায়, পান্তা জোগাড় করতে নুন শেষ হয়ে যায়, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। অভিযোগ করছে যে আমরা খুব একটা ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুত্রবধূকে লক্ষ্য করে বলছে, যখন সন্তান বাড়িতে আসবে, যখন ঘরের কর্তা বাড়িতে আসবে, ঘরের কর্তা বাড়িতে আসলে তাকে বলিও এমন এমন বেশ ধরে মুরব্বী ঘরে আসছিল, এমন এমন বেশ ধরে মুরব্বী ঘরে আসছিল। এই প্রশ্ন করছে, আমি উত্তরে এটা বলছিলাম। মুরব্বী কি বলছে? আমার কথা তোমার ঘরের কর্তাকে বলে দিও, যা আমি বললাম তোমার ঘরের কর্তাকে বলল, ঘরের কর্তা আসলে যেন সে তার ঘরের চৌকাটকে পাল্টায় ফেলে। ইসমাঈল আলাইহিস সালাম ঘরে আসছেন, আসার পরে পুত্রবধূ বর্ণনা দিলেন, এমন এমন বুদ্ধ বুড়া আসছিলেন। কথা কি হয়েছে? বলছে এমন এমন কথা হয়েছে। বলছে উত্তরে বুড়া কি বলছে? বলছে ওই মুরব্বী, ওই বুড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে আমাকে বলতে বলছে আমি যেন আপনার কাছে বলি, তিনি যেন, আপনি যেন ঘরের চৌকাটকে পাল্টায় ফেলেন। ইসমাঈল আলাইহিস সালাম নবীর ঘরে নবী সন্তান, নবী বলছে আরেক নবীকে বলে গেছে, নবীর ইশারা নবী তো বুঝবে, নবীর ইশারা নবী তো বুঝবে। ইসমাঈল আলাইহিস সালাম বলছে যে এ তোমার ভিতরে অভিযোগ ঢুকছে, তিনি আমাকে চৌকাটের কথা বলে তোমাকে পাল্টানোর কথা বলছে। লও গাট্টি, ঘর থেকে বাহির হও, তোমার ভিতরে অভিযোগ ঢুকছে। নবীর ঘরে অভিযোগ শোভা পায় না। অভিযোগ যেই ঘরের ভিতরে ঢুকছে, অভিযোগ যেই সংসারের ভিতরে ঢুকছে, ওই ঘর, ওই সংসার অশান্তিতে পরিণত হওয়ার জন্য নারীর অভিযোগই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। যদি আল্লাহকে আপন বানায় নিতে পারি, তাহলে আমাদের জীবন থেকে আল্লাহ তাআলা এই অভিযোগ নামক মহামারীকে দূর করে দিবে। যে অভিযোগ নবীর ঘরে থাকলেও অশান্তি এবং মহামারী। দ্বিতীয় ঘটনা, আমার সময় শেষ, কথা বলেই শেষ করে দিতেছি। চলেন আব্বার গল্পে ছিলাম, এবারে ছেলের গল্পে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীকে বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়ে
11 জন স্ত্রীকে বিবাহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে স্ত্রীদেরকে 1 বছরের ভরণ পোষণ বাবদ যতটুকু খরচ দরকার হইতো এতটুকু খরচ বছরের শুরুতেই দিয়ে দিতেন। পুরো বছরের ভরণ পোষণ বছরের শুরুতেই দিয়ে দিতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা অভিযোগ করতেছেন, চাহিদা পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বাৎসরিক ভরণ পোষণের জন্য যতটুকু বরাদ্দ দেন এতটুকু বরাদ্দ আমাদের কমপ্লিট হয় না, আমাদেরকে আরো দিতে হবে, আমাদেরকে আরো দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে, রাগে